কালো কাপড়ে ময়দা ছড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর অবয়ব। এভাবেই ময়দার আছাড়ে ফুটে ওঠে পৃথিবীর বিখ্যাত মানুষদের ছবি। দেশের প্রধানমন্ত্রী, খেলোয়াড় সহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি ফুটিয়ে তুলছেন জাদুকরি ময়দার হাতের কারিশমায়। ছবি তো মনে দেখতাম, আঁকাকিগুলা বন্ধু বান্ধবরা দেখতো, দেখে অনেক প্রশংসা করতো যে ছবিগুলো তো অনেক সুন্দর হয়েছে। তখন থেকে আর কি আগ্রহ বাড়ে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই বিখ্যাত ব্যক্তিদের ছবি এঁকে সাড়া ফেলেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারীর ছমিল মিস্ত্রি বিশাল আহমেদ জসিম। চারুকলা সম্পর্কে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। কালো কাপড়ের ক্যানভাসে একের পর এক ময়দা ছুটছেন জসিম। এতেই স্পষ্ট হয়ে উঠছে বিখ্যাত ব্যক্তিদের ছবি। চরাঞ্চলে একটি কলেজ ভবনের সামনে বা বিদ্যালয়ের দেয়ালে এঁকেছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মেসি, সাকিব আল হাসান সহ দেশ ও সারা বিশ্বের নামকরা ব্যক্তিদের ছবি। এসব ছবি আঁকা দেখতে ভিড় করেন শিক্ষার্থী সহ অসংখ্য স্থানীয় ব্যক্তি। এর আগে কখনো আমি দেখি নাই। মনটাও ভরিয়ে দিছে যে আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার যে ছবিটা অঙ্কন করেছে আমাদের বাংলাদেশের মানুষকে সম্ভবত ও তাক লাগিয়ে দিয়েছে। একজন কবি যেভাবে লাইনের পর লাইন মনোমুগ্ধকর ভাবে লিখতে থাকে, সেরকম বিশাল আহমেদ জসিম তার ছবি শুরু থেকেই পেন্সিল দিয়ে আগে একটু আর্ট করে নেয়। তারপরে সে কবিদের মতোই গুনগুনানি গাইতে গাইতে সে এমন ভাবে ময়দা ছেড়ে জ্বলন্ত একটি ছবি রূপ ধারণ করতে পারে। আমরা আসলে যারা দেখি আশ্চর্য হয়ে যাই, এত সুন্দর প্রতিভা। প্রথমে কাঠের ফ্রেমে লাগানো কালো কাপড়ে বিখ্যাত ব্যক্তিদের পেন্সিল ও চক দিয়ে গ্রাফ ও স্কেচ তৈরি করেন জসিম উদ্দিন। এরপর সেই স্কেচের ওপর বিশেষ কায়দায় আঠা লাগিয়ে পানিতে ধুয়ে কিছুটা শুকিয়ে নেন। তারপর কালো কাপড়ের সেই স্কেচের উপর একের পর এক ময়দা ছুঁড়ে ফুটিয়ে তোলেন ছবি। কিছুটা পাগলাটে ভঙ্গিতে ময়দা ছুঁড়ে মারার পর এভাবেই ফুটে ওঠে ছবির পুরো অবয়ব। আমি আমার জ্ঞানের যতটুকু ধরছে, চশমার বাদ থেকে গাম নিছি, পরে ময়দা নিছি, একদিন একটু ট্রাই করছি যে আসলে হয় কিনা। পরবর্তীতে একটা ক্যানভাস তৈরি করছি, প্রথমে কাঠ দিয়ে কাপড় দিয়ে এই সিস্টেমে ক্যানভাস তৈরি করছি। আগে প্রথমে গ্রাফ করে নিতে হয়, চক দিয়ে গ্রাফ করে নিতে হয়, তারপরে স্কেচ করি। স্কেচ করার পরে পানি দিয়ে ওই যে চক দিয়ে গ্রাফ করা হয় ওগুলো মুছে ফেলতে হয়। পানি দিয়ে মুছে ক্যানভাস যখন শুকিয়ে যায় তখন গাম মারি আর কি। ওই ক্যানভাসে গাম মারার পর ময়দাটা যখন আস্তে আস্তে ছুরি ঢিল ছুরি, তখন আস্তে আস্তে আর কি ছবিটা জীবন্ত হয়ে ওঠে আর কি। এভাবে আর কি ছবিটা আঁকা হয়। 2017 সালে এসএসসি পরীক্ষায় পাশের পর আর্থিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে বাবার সমিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জসিম। তবে পঞ্চম শ্রেণী থেকে তার ছবি আঁকা থেমে থাকেনি। শ্রমের ফাঁকে ফাঁকে সে ছবি আঁকার কাজ চালিয়ে যেতেন বলে জানান জসিমের বাবা গোলাম হোসেন। জসিমের ব্যতিক্রমধর্মী কাজের জন্যই সে আজ সবার নজর কেড়েছে। জসিম আহমেদ ক্লাস 5 থেকেই এই ছবি আর্ট করে। এসএসসি পাস পর্যন্ত আমি খুব বড় কষ্টে তাহাকে লেখাপড়া করাইছি। এখন আর আমি এর চেয়ে বেশি আগাইতে পারিনি। পেশায় সমিল শ্রমিক হলেও ছবি আঁকায় জসিম জাদুকরের মতো। নিজের ইচ্ছা শক্তি আর মেধায় তৈরি করেছেন ছবি আঁকার হাত। নামি দামি মানুষদের ছবি আঁকায় যেন তার নেশা। ছোট্ট একটা সমেল আছে, সেই সমেলে ছেলেকে নিয়ে কাজবাজ করি। যখন ফাঁক পায় তখন ছবি আর্ট করে, আমি তাকে বাধা দেই না। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে বড় সন্তান জসিম। শহর থেকে বিচ্ছিন্ন গ্রামের প্রত্যন্ত একটি এলাকার ছেলে জসিমের এমন ছবি আঁকায় মুগ্ধ স্থানীয়রাও। তাই তার ছবি আঁকা দেখে বিস্ময় প্রকাশ করে অনেকে ছবি এঁকে নিয়ে যেতে চান। তবে এর পরিবর্তে তিনি নেন না কোনো পারিশ্রমিক। আসলে তো ওরভাবে বিক্রি করা হয় নাই। ভালোবাসা অনেকের ছবি আর্ট করে দিছি, কেউ খুশি হয়ে টাকা দিছে, কেউ দেয় নাই। আর্ট তো আর্টই, আর্ট তো বিক্রি জিনিস না। তার এই চিত্র অঙ্কন দেখে আমার মনটা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আল্লাহ পাক যেন তারে কামিয়াবি করে, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতি আমাদের দোয়া। এদিকে সরকারি বা বেসরকারি সহযোগিতায় জসিমকে যদি চারুকলা ইনস্টিটিউটে পড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে সে নিজের ভুলভ্রান্তি দূর করে সত্যিকারের একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। চারুকলা সম্পর্কে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি নিতে চাই আর কি। ঢাকা আর্ট কলেজে ভর্তি হওয়ার কথা ইচ্ছা ছিল আমার ছোটবেলা থেকে, ভর্তি তো হতে পারি নাই। কিন্তু যখন বড় হলো, যখন দেখলাম যে একটু ছবি আঁকে, তখন আমাদের এখানে নিয়ে আসলো। স্কুলেও ছবি আঁকাইছে, আছে প্রতিভা আছে, তবে ওর পারিবারিক দারিদ্রতার কারণে তো অগ্রসর হতে পারেনি। তো যদি এখন মনে করেন আরো উন্নত দিকে যাইতে পারে, এটা আমাদের এলাকার জন্য একটা গর্ব।